টুনি, আমার খুব ভুল হয়েছে তোকে আঘাত করে, কিন্তু তাছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। তোকে আমার সাথে করে নিয়েই যেতে হবে। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। আমি জানতাম এরকম কিছু একটা হবে। ওই দুষ্ট লোকটা আমার টুনিকে কিছুতে আমাদের কাছে যেতে দিবে না। ওই লোকটাকে আমি দেখে নিব। তুই আমাকে কি দেখবি? আমি তোকেই দেখে নিব। আবার যদি টুনির দিকে হাত বাড়াস, তোর হাত আমি কেটেই ফেলবো। টুনি, তোমার শরীরটা এখন ভালো আছে? ওই দুষ্ট লোকটা তোমাকে আক্রমণ করেছিল। আমি ওই দুষ্ট লোকটার হাত থেকে তোমাকে বাঁচিয়ে এনেছি। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচিয়ে আনার জন্য। আমি এখন অনেক ক্ষুধার্ত। আমি খাবার খাবো, পরে বিশ্রাম নিব। হ্যাঁ টুনি, তুমি অবশ্যই বিশ্রাম নেবে, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো। তোমার ওই স্বর্ণ মুদ্রার হাড়িটা কোথায় রেখেছো? নিশ্চয়ই তুমি লুকিয়ে রেখেছো। আমাকে তুমি বলতে পারো, আমি তো তোমার বন্ধু। কিসের হাড়ি? তুমি কিসের কথা বলছো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমার কিছু মনে নাই, আমাকে যেতে দাও। টুনি, আমি তোর আসল বন্ধু রে। তুই আমাদের কাছে ফিরে আয়। তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই। তোকে আমরা অনেক ভালোবাসি। কোথায় যাচ্ছ টুনি? তোমার কি কোনো কিছু প্রয়োজন? প্রয়োজন হলে আমাকে বলো। তুমি একা কোথাও যেতে পারবে না। না, আমার মনে হলো আমাকে কেউ একজন ডেকেছে, তাই আমি এসেছি। আমি এক্ষুনি ফিরে যাচ্ছি। ঠিক আছে, তুমি এক্ষুনি ঘরে গিয়ে বিশ্রাম নিবে, আর কোনো কিছু চিন্তা করবে না। তুমি না ঘুমিয়ে এখানে বসে আছো? এভাবে না খেলে না ঘুমালে অসুস্থ হয়ে যাবে। পরে আমরা টুনিকে আর খুঁজে পাবো না, খুঁজতে পারবো না। টুনিকে খোঁজার জন্য তো আমাদের সুস্থ থাকতে হবে। আমার খুবই কষ্ট হচ্ছে টোনা, আমি যে টুনিকে আঘাত করেছি। বন্ধু, তুমি কি টুনিকে ইচ্ছে করে আঘাত করেছো? তুমি যে আমাদেরকে কতখানি ভালোবাসো আমরা জানি না। টুনির ভালোর জন্য আঘাত করেছো, এটা নিয়ে তোমার কষ্ট পাওয়ার কিছুই নেই। আর হ্যাঁ, এখনই আমরা টুনির খোঁজে বের হব। আমি বুঝতে পেরেছি টুনি এখন কোন জায়গায় আছে। টুনিকে ওই তান্ত্রিকটা বশ করে রেখেছে। বন্ধু, টুনি এই ঘরেই আছে। তান্ত্রিকটা এই ঘরেই টুনিকে আটকে রেখেছে। টুনি আমাদেরকে দেখলে চিনবে না, তাই সতর্কভাবে আমাদের এগোতে হবে। আগে টুনি চোখের দিকে আমার তাকাতে হবে। ও যখন আমার চোখের দিকে তাকাবে তখন আমাদের সব কথা ওর মনে পড়ে যাবে। তুমি আমার পিছন পিছন আসো তাহলে। আরে টোনা, টোনা তুমি এখানে? আর আমি এখানে কি করছি? আমার মনে পড়েছে, তাড়াতাড়ি আমার তোমাদের সাথে পালাতে হবে। টুনি, তুমি জানো বন্ধু তোমার জন্য কত কষ্ট করেছে। প্রতিদিন তোমাকে খুঁজেছে, আর তোমাকে পায়ে আঘাত করেছিল শুধুমাত্র তোমাকে ফিরিয়ে আনার জন্য। সেটার জন্য বন্ধু নিজেকে ক্ষমা করতে পারছে না। এতদিন ওই দুষ্ট লোকটা তোমাকে বশ করে রেখেছে, তোমাকে আমাদের কথা ভুলিয়ে দিয়েছে। ও মনে করেছে তোমাকে ধরে ওই স্বর্ণ মুদ্রা হাড়ি হাতিয়ে নেবে, কিন্তু ও তো এটা জানে না তুমি আর আমি একত্র না হলে ঘরে ঢুকতেই পারবো না। আচ্ছা যাকে, আমরা যে বিপদ মুক্ত হয়েছি এটাই অনেক। আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হবে। আর তুমি বন্ধুকে বোঝাও। বন্ধু, তুমি এখনো মন খারাপ করে আছো?
তুমি কি ইচ্ছে করে আমার ক্ষতি করেছিলে? তুমি তো আমার বন্ধু। তুমি না থাকলে আজকে কি আমি বেঁচে ফিরতাম? আমি তো মরেই যেতাম। কেন কান্না করছো বন্ধু? আমি তো ফিরে এসেছি, তোমরা আমাকে ফিরিয়ে এনেছো। এখন কান্না থামাও। শোনো তোমরা, এখন আমাদের ওই ঘরে যেতে হবে, যে ঘরে আমাদের স্বর্ণ মুদ্রাগুলো রাখা আছে। আমাদের এই কয়েকটা দিন ওই ঘরেই থাকতে হবে, না হলে ওই দুষ্টু লোকটা আমাদেরকে যে কোনো দিন ধরে ফেলতে পারে। বন্ধু, আমার প্রাণটা জুড়িয়ে গেল এই ঘরে এসে। তোমার কেমন লাগছে? দেখো স্বর্ণ মুদ্রাগুলো কিভাবে হাসছে আমাদেরকে দেখে। আমারও খুব ভালো লাগছে টোনা। আচ্ছা, তোমরা টোনাটুনি দুইজন একান্ত সময় কাটাও একটু। আমার জন্য তোমরা কথাও বলতে পারছো না, আমি বাহির থেকে একটু ঘুরে আসি। না না বন্ধু, আমরা কি একান্ত সময় কাটাবো? তোমাকে ছাড়া তো আমাদের সময় কাটবেই না, তুমি আমাদের সাথেই থাকবে। আজ টুনিটা পালিয়েছে, আমি এই টুনিকে ছাড়বো না, আরেকবার পেলে মেরেই ফেলবো। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও, তাহলে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছেই পৌঁছাবে।